আচ্ছা, এখন দেখো, আমি প্রথমে 1 নাম্বারটার বের করব। তো 1 নাম্বারের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার আর প্রস্থ 12 মিটার। এটা তো বুঝতে পেরেছো? জি মিস। 36 আর 12, তাই না? এটা গুণ করো। আচ্ছা, এবার দেখো এখানে এই যে এটা কয় মিটার? এটা কত মিটার? 24 মিটার না? জি মিস 24। তাহলে দৈর্ঘ্য 24 মিটার আর প্রস্থ কত মিটার বলো তো? এই যে 12। দেখো এই শেপটা আর এই শেপটা সমান, তাহলে 12 ধরতে পারি আমরা। কেন 12 ধরতে হবে? কারণ তুমি দেখো, তুমি তোমার খালি চোখে দেখো, এই যে এই এখান থেকে এতটুকু দূরত্ব আর এখান থেকে এতটুকু দূরত্ব সমান। বুঝতে পেরেছো আমার কথা? জি মিস। আচ্ছা, তো এখানে দেখো সমান, এই জন্য তুমি 12 ধরবা। তাহলে 24 আর 12, এরপরে হবে 12 গুণ 24। সেটা 12 আর 48 হইতে পারত, মানে 24 আর 48 হতে পারতো না? কেন 24 আর 48 হবে? 48 মানে কি? এই পুরো লাইনটা, এই পুরো লাইনটা। আর 12 মানে এইটুকুন, আমাদের তো এইটুকুন, তাই না? তো এটা আর এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটা, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আসো 3 নাম্বারটাই। এটা 1, এটা 2, এবার 3 নাম্বার। 3 নাম্বারটায় আছে দেখো পুরোটা 48 মিটার, তাই না? পুরোটা কয় মিটার? 48 মিটার। এখন আমার যদি এটা 12 মিটার হয়, এটা 12 মিটার হয়, এটাও 12 মিটার, তাই না? তাহলে 48 গুণ 12, 48 আসসালামু আলাইকুম মিস। গুণ 12। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তাহিম তুমি? ভালো আছি। আচ্ছা, দেখো আমরা ম্যাথ করছি, আমরা শেপের ম্যাথ করছি। এখানে এটার একটু প্রবলেম আছে, সুরায়ার ও তো বুঝাই দিচ্ছি। আচ্ছা, এবার আসো 4 নাম্বারে। এই যে 4 নাম্বার, তো 4 নাম্বারে এটা মিশে দাও আগে, তাহলে ভালো বুঝতে পারবা। দেখো আমাদের এইটুকুন তো 12 দেওয়া আছে, এখন এইটুকুনের দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। এটা যদি তুমি এই বরাবর দাগ দিয়ে দিতা ইজি হয়ে যেত, কিন্তু এটাও নির্ণয় করা যাবে। কিভাবে নির্ণয় করা যাবে? এই লাইনের, তাই না? এই লাইনের, তাই তো সুরাইয়া? এখন দেখো এই লাইনে 24, তাই না? এই লাইনে কত? 24। এখন আমরা দেখো এইটা হচ্ছে কত ধরেছি? 3 নাম্বার যখন করলাম 48 গুণ 12 ধরলাম, তাই না? 12 কিভাবে ধরলাম? এই যে দেখো এইটা আর এইটা সমান, তো সেম এটা আর এটা সমান। তুমি খালি চোখে দেখো, মেপেও দেখো, সমস্যা নাই। তাহলে এখানে হবে হচ্ছে 12 গুণ 12, 12 গুণ 12। এখন তাহলে আমাদের এটা 1, এটা হচ্ছে 2, আর এটা হলো 3, আর এটা 4। ঠিক আছে? তো এই 4টা যোগ বিয়োগ গুণ ভাগ করো, সবাই করো তো। মোট কত হয়? প্রথমে আছে হচ্ছে 36 গুণ 12, তাই তো? আচ্ছা, এটা মিলে দিই। হ্যাঁ, 36। তাহলে 36 গুণ 12 সমান 432, যোগ হচ্ছে 12 গুণ 24, মিস 288। 24। তারপর হচ্ছে কত? 48 গুণ 12, তাহলে মোট হচ্ছে 1440, তাই না? দেখেছো? 1440। আরেকবার করে দেখি। 36 গুণ 12 যোগ, সরি, 36 গুণ 12 যোগ 12 গুণ 24, 24 যোগ
36 গুণ 12 যোগ 12 গুণ 24, তারপর যোগ 48 গুণ 12 যোগ 12 গুণ 1440 হয়। বুঝতে পেরেছো? তাহলে এখানে টোটাল ক্ষেত্রফল কত আমরা লিখে রাখি। 1440। সুরায়া, এখানে ক্ষেত্রফল কোনোটা বুঝতে অসুবিধা আছে এখানে যেটা করলাম? নো মিস। আচ্ছা, তাহলে আমরা এবার অন্যভাবে নিব, ঠিক আছে? এবার দেখো আমরা হচ্ছে বড় করে দিব সবগুলা। এটা দিব এখানে, এটা দিব আহ এটা এখানে দিলে সুবিধা হয়। এটা ঠিক আছে। তো সেম ভাবে আচ্ছা সেম হয়ে গেল না? কিছুটা সেম হয়ে গেছে। আচ্ছা, কিছুটা সেম হওয়া যাবে না? আচ্ছা, এবার ঠিক আছে। সুরাই, এই শেপটা আঁকলাম, এটা এটা কি বুঝতে পারছো? একটু রেসপন্স করতে হবে সুরাইয়া, আমি তোমাকে বোঝাচ্ছি। জি মিস। রেসপন্স করবা, আমি যা জিজ্ঞেস করবো সেটা রেসপন্স করবা। এখন দেখো এখানে 12, এই যে আমাদের এল শেপের এটার কি, এটার যে ওয়াইডটা এটা সবসময় 12 হবে, সব দিকে কিন্তু 12, এটা মাথায় রাখবা। তো আমাদের এত দাগ লাগবে না। তাহলে আমাদের এই চারটা নির্ণয় করো এবার। দেখো এটা 12 গুণ এটা কত হবে? 36-এর মধ্যে 12 বাদ দিলে কত হয়? দেখো এখানে 36, আর এইখানে যদি 12 হয়, 12 না, এইটুকুনো তো 12, এটাও 12, এটাও 12, তাহলে 36-এর মধ্যে 12 বাদ দিতে হবে না আমাদের দৈর্ঘ্যে? সুরাইয়া, মিস আমার কথা শোনা যায় না কেটে কেটে শোনা যাচ্ছে। কেন? আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি। এখানে 24 হবে। তাহলে এখানে 12 গুণ 24, একটার ক্ষেত্রফল, মানে এই যে 1 নম্বরে। এখন আসো 2 নাম্বারটাই। 2 নাম্বারে দেখো এখানে 48 আছে, কিন্তু এই যে এই পর্যন্ত এতটুকু, আমি কি বলছি, এই থিকনেসটা 12, এই যে এখানে দেওয়া আছে। তাহলে 12 বাদ দিয়ে দাও। 48-এর কি এই থিকনেস সমান, তার মানে কি এটা বাদ দিয়ে দিতে হবে। 48 থেকে 12 বাদ দিয়ে দাও, হবে 36। তাহলে 36-এর 36 গুণ 12, এটা কত হবে? 36। 2 নাম্বারটা হবে হচ্ছে, মিস, জি বলো। মিস আপনি সব কিছুতে 12 বাদ দিচ্ছেন কেন? ক্লাসটা মনোযোগী থাকবা তো। দেখো আমি প্রথমেই বলছি এখানে প্রত্যেকটা শেপ, এই যে এখান থেকে, আমি দেখো আমি কি বলছি, এই যে এই দূরত্বটা কত? 12 না? সুরাইয়া, হ্যালো, জি মিস। তুমি কি ঘুমাই যাচ্ছ? না মিস, স্ক্রিন হ্যাং হয়ে যাচ্ছে, আমার ভাই বোন অনেক দুষ্টুমি করতেছে। আচ্ছা, একটু নোটিস করো, এই যে এখান থেকে এই দূরত্বটা কত? 12। 12। তাহলে এটা যদি 12 হয়, এটা কত? 12ই হবে। 12। এটা যদি এটা কত হবে? 12। আবার এটা কত হবে? 12। হ্যাঁ, এই জন্যই সব জায়গায় 12 নিচ্ছি। বুঝতে পারছো? মিস আগেরটাতে তো গুণ করেছেন, এবারটাতে বাদ দিচ্ছেন কেন এটাই বুঝতে পারছি না। বাদ কেন দিচ্ছি দেখো, এই আমাদের নির্ণয় করতে হবে আমাদের যে 2 নাম্বার আয়তক্ষেত্র কোনটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত না, এটা না 2 নাম্বারটা? জি মিস। আচ্ছা, এখানে দেখো আমাদের দৈর্ঘ্য, প্রস্থ কত? 12। বলো, জি প্রস্থ মিস। কত? 12। 12।
আচ্ছা, এখন দৈর্ঘ্য আমাদের এই টোটালটা দেওয়া আছে। টোটালটা কত দেওয়া আছে? 48। তো 48 মধ্যে আমি 12 দিছি। এখন দেখো তুমি এটা না করে এখান থেকে 24 আছে এতটুকু, আর এইটুকুন কত বলো? মিস কতটুকু? তুমি কি ক্লাসে মনোযোগী থাকছো না? দেখো এইটুকুন 24, এবার এই ওপরের টুকুন কত? মিস 12। 12। তাহলে 24-এর সাথে 12 কত কি হবে? যোগ হবে। তাহলে যোগ হলে 36 হয়। আবার তুমি এই 48-এর মধ্যে এই যে এই পুরোটা কি 48, এখন এই যে এইটুকুন ওয়াইড, এই ওয়াইড টুকুন কত? 12। তাহলে 48-এর মধ্যে 12 বাদ দিয়ে দাও, এটা 36 হয়ে যায়। বুঝেছো? জি মিস। আচ্ছা, এবার আসো 3 নাম্বারে। কয় নাম্বার? 3 নাম্বার। এখন 3 নাম্বারে এই যে এখানে 36 আর 12, এখানেও সেম 36 আর 12। 3 নাম্বারটা কি? এই যে 48-এর মধ্যে এই 12 বাদ যাবে, আর এটা হবে দৈর্ঘ্য আর প্রস্থ হবে 12। বুঝতে পারছো? দৈর্ঘ্যটা হবে 36, তাহলে 3 নাম্বার হবে 36 গুণ 12। তাহলে লিখে ফেলো 36 গুণ 12। এটা কয় নাম্বার? 3 নাম্বার। আচ্ছা, এবার 4 নাম্বারে আসো। 4 নাম্বারে হচ্ছে 12 গুণ 24। কত হবে বলো তো? এটা কি কনফিউশন আছে? নো মিস। এবার এই এই গুণগুলা গুণ করো, দেখো কত হয়। আমিও করছি, তোমরাও করো, ক্যালকুলেটরও করতে পারো। আচ্ছা, প্রথমটা আছে হচ্ছে 12 গুণ 24, আর একটা 12 গুণ 24। আচ্ছা, আমি একে একে বলি। দ্বিতীয়টা হচ্ছে 36 গুণ 12। তৃতীয়টা কত? তৃতীয়টা কত বলো তো? মিস 36 গুণ 12। চতুর্থটা? 12 গুণ 24। হ্যাঁ, এটাও দেখো 1440 আমার এসছে। তোমাদের কি কারোর আলাদা এসছে? নো মিস। হুম? বলো। নো মিস। তো তাহলে এইটা আমি প্রথমে নিলাম, এটা দ্বিতীয়তে নিলাম, তো আমার তো এলোমেলো আসলো না। তাহলে তোমার যদি এলোমেলো আসে, তার মানে তুমি ওইটা ভুল করছো। বুঝতে পারছো? এটা যদি তুমি 2-3 বার করো, তখন তোমার এটা হলো ঠিক ভালো মতো হয়ে যাবে। বুঝছো? জি মিস। আর কি কোনো কোশ্চেন আছে? আর আরিবা বা তাহিমের কোনো কোশ্চেন আছে এই শেপের অঙ্কে? নো মিস। আরিবা, আরিবা তোমার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা এবার নিচের অঙ্কগুলা দেখি, নিচে কি আছে। আচ্ছা, আজানটা হয়ে যাক, ঠিক আছে?
আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে সবাই? Yes, miss. জি মিস। আচ্ছা দেখো, এর আগে আমরা যেগুলা করলাম এখন আমরা দেখবো হচ্ছে সামন্তরিক। ঠিক আছে, সামন্তরিকের ক্ষেত্রফল। তো সামন্তরিকটা কি সেটা আগে আমাদের চিন্তা হবে। সামন্তরিক হচ্ছে আহ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের মতো, আয়তক্ষেত্র না, একটা চতুর্ভুজ। প্রথম কথা, এটা হচ্ছে একটা চতুর্ভুজ যার হচ্ছে আহ কোনো বাহু বিপরীত বাহুগুলো সমান। মানে যে দুইটা, মানে এই যে দেখো, দৈর্ঘ্য পরস্পর সমান, আবার প্রস্থ পরস্পর সমান, বিপরীত বাহুগুলো কি সমান, কিন্তু কোনো কোণই কি সমকোণ নয়। বুঝতে পারছো? আবার বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়। বিপরীত কোণগুলো বলতে এই কোণ সমান, এই কোণ সমান, আবার বিপরীত বাহুগুলোও সমান হবে, কিন্তু কোনো কোণ সমকোণ হবে না। তাহলে আয়তক্ষেত্রের সাথে এর পার্থক্য হচ্ছে আয়তক্ষেত্রের সব কি কোণগুলো কি ছিল, সমকোণ ছিল। মনে আছে তোমাদের? জি তোমাদের কি মিস। মনে আছে বৈশিষ্ট্যগুলো? জি মিস। আচ্ছা, এখন দেখো, এইখানে সামন্তরিকের ক্ষেত্রফল, আমরা তো আয়তর ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল এগুলো দেখলাম। তো সামন্তরিকের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? মূলত ক্ষেত্রফল মানে কি বলতো, পুরোটা, পুরো এরিয়ার কি, পুরো এরিয়ার যে মেজারমেন্ট সেটা। তো এখন মানে এই যে সামন্তরিকের ভিতরে কি কতখানি জায়গা আছে বা কিভাবে নির্ণয় করব, এটার একটা সূত্র আছে। তো এই সূত্র নিয়ে রাফি আর তুলি অনেকভাবে বলছে। এখন আমরাও যদি বলতে চাই, দেখো এইটা একটা সামন্তরিক, আমরা সামন্তরিকটা আগে ড্র করি। এটা একটা সামন্তরিক, ওরা যা বলছে আমি দেখো আমি কি বলি। এটা তো একটা সামন্তরিক। এখন এখান থেকে একটা লম্ব টেনে দাও, এখান থেকে একটা লম্ব টেনে দাও। আচ্ছা, এখানে সমান হচ্ছে না। আচ্ছা, সমান একটু ভেবে নাও, হ্যাঁ। তো এইটা দেখো একটা, আমরা কি পড়ছি, আমরা প্রথমে কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পড়ছি, দুইটা সমকোণী ত্রিভুজ। আর মাঝখানে কি এটা বলো তো, কার মতো লাগছে মাঝখানেরটা? রেসপন্স করতে হবে। মতো। এটা তো একটা সামন্তরিক, সামন্তরিকের দুই পাশে এরকম ত্রিভুজ এঁকে দিলাম, দুইটা দাগ টেনে দিলাম। এখন এই যে মাঝখানের এরিয়া, এই যে এই এরিয়াটুকু কিসের মতো লাগছে বলো তো? বর্গের বা চতুর্ভুজ। বর্গের মতো। একটা চতুর্ভুজ তো অবশ্যই, তবে এটা অবশ্যই বর্গ। তো দেখো, এর ক্ষেত্রফল যদি দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যোগ একটা বর্গের ক্ষেত্রফল, তাহলে আমরা করি সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না? ভূমি, আর এটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। মিস এটা কিসের সূত্র? সমকোণী ত্রিভুজের সূত্র। তো এখানে সমকোণী ত্রিভুজ দেখো দুইটা, তাই আমি 2 গুণ করে দিলাম। তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে থাকলো কি বলতো, ভূমি গুণ উচ্চতা। এখন বর্গের ক্ষেত্রফল সমান কি, বাহু স্কয়ার বা দৈর্ঘ্য স্কয়ার, তাই না? জি মিস। দৈর্ঘ্য মানে এক বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। ঠিক আছে, এখন এইভাবে ওরাও এখানে তুলি আর মানে আমি এটা এই মতামতটা প্রকাশ করলাম। এখন দেখো এখানে সেম ভাবে তুলি আর রাফিও অনেক মতামত প্রকাশ করছে। এখন লাস্টে কোনটা কোনটা নিচ্ছে সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি না, মানে এর ক্ষেত্রফলটা কি নিচ্ছে। ঠিক আছে, মানে ক্ষেত্রফলের সূত্র কি, আসল সূত্র কি। তো এখানে দেখো বলছে, এখানে দৈর্ঘ্যের ভূমি এবং প্রস্থ, দৈর্ঘ্যকে ভূমি এবং প্রস্থকে উচ্চতা বিবেচনা করলে সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ওরা এই ডিসিশনে আসলো। তো এই সূত্রের ব্যাখ্যা তোমাদের লাগবে না, কিন্তু আমি আমি শুধু দেখালাম যে এইভাবে ওরা ব্যাখ্যা করছে যে এইভাবে এভাবে করা যায়। তো
তো তাহলে এখানে মেন সূত্র যেটা সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। বুঝতে পেরেছো? সামান্তরিকের সূত্র বলো আমার সাথে, ভূমি গুণ উচ্চতা। মনে থাকবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? জি মিস। আচ্ছা, তো এইখানে দেখো এটার ভূমি কোনটা আর উচ্চতা কোনটা। ভূমি মানে এই যে একটা বাহু, এখানে দেখো দেওয়া আছে দৈর্ঘ্যকে ভূমি আর প্রস্থকে কি ধরছে, উচ্চতা। তাহলে এই যে এটা উচ্চতা আর এটা কি, ভূমি। ওকে, তাহলে এই যে এটা ভূমি আর এটা উচ্চতা। তো এখানে দেখো সামান্তরিক, 1 নম্বরে একটা সামান্তরিক দেওয়া আছে, 2 নম্বরেও একটা সামান্তরিক দেওয়া আছে। তো এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ভূমি কোনটা আর উচ্চতা কোনটা, ভূমি কোনটা উচ্চতা কোনটা। আর এখানেও অবশ্যই ক্ষেত্রফল বললেই বর্গ হবে, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ কিলোমিটার। ওকে, তো এখন তাহিম বলো তো 1 নাম্বার যেই সামান্তরিক দেওয়া আছে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 7 × 7 সেন্টিমিটার। 7 × 7 সেন্টিমিটার, তার মানে মোট কত? মোট হয়ে 49। গেছে, জি মিস, 49। 49। আচ্ছা, এবার আরিবা বলো তো দ্বিতীয় নাম্বারটার ক্ষেত্রফল কত? জি মিস। দ্বিতীয় সামান্তরিকের ক্ষেত্রফল কত? আরিবা নিশ্চিত ক্লাসে ছিল না। তুমি কি ক্লাসে ছিলে? জি মিস। তো বলো দ্বিতীয় সামান্তরিক মানে এই যে এখানে সামান্তরিক, এটা 2 নাম্বার, এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? দ্রুত। আচ্ছা, সুরায়া বলো তো। মিস 2 নাম্বারটা জি, 36 বর্গ কিলোমিটার। 36 বর্গ কিলোমিটার। এখন আরিবা বলো তুমি পারলা না কেন? মিস আমি 4 × 9 এইটার নামতাটা একটু ভুলে গিয়েছিলাম। তো তুমি বলতা 4 কিলোমিটার গুণ 9 কিলোমিটার, যেভাবে তাহিম বললো। হাস্যকর কথা বললে হবে? এই যে তাহিম তোমার কথা শুনে হাসছে। আচ্ছা, এখন দেখো এখানে নিচের সামান্তরিক গুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ভূমি উচ্চতা, ভূমি উচ্চতা, ভূমি উচ্চতা। এগুলো তো ইজি, পারবে না? জি মিস, পারবো। এখন দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, বলছে নিচে ডটযুক্ত কাগজে 12 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক গুলো তৈরি করি এবং সহপাঠীদের সঙ্গে দলে আলোচনা করি। আচ্ছা, এখানে দেখো ডট দেওয়া আছে অনেকগুলা। এখানে বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, 12 বর্গ সেন্টিমিটার। দেখো এখানে ট্রিক্সটা দেখো, তোমার ক্ষেত্রফল দেওয়া আছে 12, ভূমি আর উচ্চতা কত হবে? এখন মনে করো এখানে কি হতে পারে, 3 গুণ 4, মানে 3 ভূমি হতে পারে, 4 উচ্চতা হতে পারে, বা 3 উচ্চতা হতে পারে, 4 ভূমি হতে পারে। 3 4 12, মানে ক্ষেত্রফল কিন্তু 12 হয়ে গেল। আবার 6 গুণ 2, 6 দুগুণে 12। আচ্ছা, তারপর 12 গুণ 1, আর কি হতে পারে বলো তো? বলো আরিবা বলো। মিস এখানে এখানে স্কোয়ার আঁকতে বলেছে, বর্গ যেগুলো এখানে কি পুরা এই পেজের মধ্যে কি বর্গগুলোকে আঁকবো নাকি এক দুইটা আঁকলেই হবে? বলছে নিচের ডটযুক্ত কাগজে 12 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক তৈরি করতে বলছে। আমি শিখাই দিচ্ছি, সমস্যা নাই। কিন্তু দেখো 12 যার ক্ষেত্রফল হবে তার ভূমি আর উচ্চতা তোমাদের নির্ণয় করতে হবে আগে। বুঝতে পারছো? তো ভূমি উচ্চতা তো এরকম হতে পারে, এর বাইরে তো আর হবে না, কারণ 12-র মধ্যেই সীমাবদ্ধ হতে হবে। এমন কোনো নেওয়া যাবে না যাতে 14 হয় বা 15 হয়, 3 গুণ 5 নেওয়া যাবে না। এখন দেখো এখানে বলছে সামান্তরিক গুলো তৈরি করি। এখন একটা ডট থেকে আর একটা ডটের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। মনে 1 করো আমি সেন্টিমিটার। এখানে আমার মোট কয়টা আঁকা যাবে সামান্তরিক? 3টা আঁকা যাবে। তো
তো এই তিনটার মধ্যে আমি প্রথমটা আঁকবো, 3 গুণ 4 যেটা, এটা এটা আঁকবো। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে 3 কি নিতে চাও, ভূমি না উচ্চতা? বলো বলো। উচ্চতা। উচ্চতা। আচ্ছা, তাহলে এখানে তুমি যেটাই মন চাই দিতে পারো। তো উচ্চতা দেখো 1 2 3, এটা থেকে না, এই যে এখান থেকে এটা 1, এটা 2, এটা 3, তাই না? তাহলে উচ্চতা এটা 3, এখানে কত? 4, আর ভূমি কত? 4 হবে। তাহলে এখন যেহেতু সামান্তরিক বলছে, 1 2 3, 1 2 3 4, তো এইটা নিলাম, ঠিক আছে? তো দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হলো। কি হলো? আয়তক্ষেত্র হলো। আয়তক্ষেত্র হলো না? কিন্তু আমাদের বলছে সামান্তরিক আঁকতে, কিন্তু প্রত্যেকটা আয়তক্ষেত্রই কিন্তু সামান্তরিক। এখন তুমি এটা না করেও অন্যভাবে করতে পারো। আমি এভাবেই করছি, দেখো আমাদের কি হয়েছে? 3। আচ্ছা, আমি আগে আঁকি, তারপর তোমাদের বলছি। 3, হ্যাঁ 3 2 3 4। আচ্ছা, দেখো এটা আমাদের 1 নাম্বার। হ্যাঁ, তুমি এরকম দুইটা আঁকতে পারো। যেমন এটা দেখো আয়তক্ষেত্রের মতো হয়েছে, আর এটা কি সামান্তরিকের মতো। কিন্তু এখানে দেখো এর দৈর্ঘ্য কত, মানে ভূমি কত? ভূমি হচ্ছে 1 2 3 4, আর উচ্চতা কত? 1 2 1 2 3, ঠিক আছে? আবার এখানে দেখো 1 2 3 4, আবার উচ্চতা কত? 1 2 3। কারণ এটা এই দুইটাই আঁকা যায়। তোমরা কি বুঝতে পারছো কিভাবে আঁকবা? Yes, yes. আচ্ছা, এবার দেখো আরেকটা আছে আমাদের কি, 6 6 গুণ 2। তাহলে আমার হচ্ছে মনে করো 6 গুণ 2 মানে কি, এখান থেকে 6 হবে আর নিচ থেকে 2 হবে, বা ওপরে তুমি 2 দাও, মনে করো ওপরে 2 নিলাম, 1 2 এটা নিলাম। মানে একটা আয়তক্ষেত্র হবে, আবার সামান্তরিকও আঁকা যাবে। আয়তক্ষেত্রের মতো করে আঁকবা, সামান্তরিকের মতো। তাহলে 2 3 4 5 6। এটা একটা সামান্তরিক, কারণ প্রত্যেকটা আয়তক্ষেত্র সামান্তরিক। আবার তুমি যদি এরকম করো, এবার করো 1 2 3 4 5 6, আবার এখান থেকে 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে একটু বাঁকা হয়ে গেল। আহ, কয়টা হলো? 1 2 3 4 5, আরেকটা দাগ হবে। দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো হয়েছে, আর এটা কি সামান্তরিক, তাই না? এটা হচ্ছে 2 নাম্বার। তো তুমি এটা উল্টাই দিতে পারো। এটা যেমন আমি লম্বালম্বি করলাম, তুমি সৌন্দর্যের জন্য সোজা করতে পারো। এবার দেখো আরেকটা আছে আমাদের কি, এটা কি করলাম 6 আর 2, আর এবার হচ্ছে 12 আর 1। মানে এইখান থেকে এইটা হবে, শুধু এখান থেকে এইটা। এবার 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার দেখো, এবার দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো, এবার দেখো সামান্তরিকের মতো আঁকো। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা একটু কোণা এদিকে চলে যাবে, এটা একটু সরাই,
এটা যদি আগে করি এটা পিছে করলেই হয়ে যায়। আবার এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো আর কি আঁকা যায়? এই 6টা বাদে কি আর আঁকা যায় বলো? মিস আঁকা যায় না। আঁকা যায়? তাহিম বললো আঁকা যায়। মিস আমি আঁকা যায়নি বলেছি। ও আচ্ছা, শুনতে পাইনি। কথা শেষ হওয়ার আগে মাইক্রোফোন মিউট করে দাও কেন? তো দেখো এটা আয়তক্ষেত্রের মতো আর এটা সামান্তরিকের মতো। এখন আয়তক্ষেত্র কেন হচ্ছে? আয়তক্ষেত্র এই কারণে হচ্ছে যে প্রত্যেকটা আয়তক্ষেত্র এক একটা সামান্তরিক। এখন এখানে এই কয়টাই আঁকা যায়। এখন কিভাবে করবা? এখানে ওই যে আমরা লসাগু গসাগু করছিলাম, কমন যেটা থাকে 12র মধ্যে যেগুলো থাকবে সেইটা ভেঙে নিবা, তাহলে ইজি হবে। ঠিক আছে? তো যে কয়টা এখানে করা গেল সেই কয়টা এখানে করলাম। তো এইভাবে তোমাদের এক্সামে দিতে পারে, তবে এরকম এক্সামে নাও দিতে পারে, আবার দিতেও পারে। কারণ দেখা গেল এটা উদ্দীপক হিসেবে দিল, তারপরে তোমার এটা আঁকতে বললো। তো বুঝতে পেরেছো কি ডট দিয়ে কিভাবে আঁকা যায়? জি কারো মিস। কারো কোনো প্রবলেম আছে? আরিবা, তাহিম? নো মিস। মিস আচ্ছা, তো তাহলে আমরা আজকে দেখলাম সামান্তরিকের, আর নেক্সট ক্লাসে আমরা ত্রিভুজ দেখবো। ত্রিভুজ দেখে তারপর আমাদের এখানে তোমাদের কোন পর্যন্ত, সময়ের আগ পর্যন্ত আছে কি নাকি পুরোটাই আছে? সময়টা শুধু আছে। এই অধ্যায়টা অনেক বড়, অনেক বড়। জি মিস, এই অধ্যায়টা অনেক বড়। কিন্তু মজার অঙ্কগুলা দেখবা যে ইসের মতো, পাজলের মতো, তারপর গেমের মতো, মেজ গেমের মতো, তারপর টেট্রিস গেমের মতো, মানে যত গেম আছে এখান থেকে আইডিয়া নিতে পারবা। তো এইগুলা দেখবা, আমি কিছু ডট দিয়ে দিব, সেখান থেকে এই ম্যাথটা করবা। বুঝতে পারছো? এই একটা ম্যাথ করে বাসা থেকে করে নিয়ে আসবা। প্রত্যেকের হোমওয়ার্ক চাই। হয়ে গেল ডটটা। ও এটা তো জ্যামিতিতে চলে এসছে রে না। তোমরা এটা দেখে বোঝার ট্রাই করবা, আর আমি কি করব, আমি কিছু ডট দিব, সেখান থেকে তোমরা কি করবা বলো তো, কয়টা আঁকা যায় আর কিভাবে আঁকা যায় আমার মতো করে আঁকায় দেখায় নিয়ে আসবা, বাসা থেকে করে নিয়ে আসবা। ওকে মিস। ওকে, আপনি কারণ কি মিস হবে না তো হোমওয়ার্ক হোমওয়ার্ক করতে। মিস আপনি কি হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিবেন? হুম। এখন বলছি হোমওয়ার্ক কি গ্রুপে দিয়ে দিবেন না বইয়ে যেমন একটা পেজের আমি হচ্ছে হোমওয়ার্ক তোমাদের একটা কোশ্চেন করে দিব, এখান থেকে কোশ্চেন মেক করে। বুঝতে পারছো? সেটা খাতায় করে কিভাবে পাঠাবো এতগুলো ডট আঁকায় আবার? এখন না, এটা মানে বর্ডার দিবা আমরা। আচ্ছা, খাতায় তুমি ডট দিবা, খাতায়। আচ্ছা, ডট দেওয়াটা কি ঝামেলা হবে? খাতায় তুমি হচ্ছে সেম মেজারমেন্টে আঁকবা, একটা বক্স রেখে ডট মতো করবা। ওকে এটা একটু হার্ড, তবে ডট মতো করে নিবা আর কি খাতায়। বা হচ্ছে তুমি সামান্তরিক আঁকবা। আচ্ছা, তোমার ডট আঁকতে হবে না, তুমি সামান্তরিক আঁকবা। ঠিক আছে? মনে করো একটা ডটের জন্য 1 সেন্টিমিটার করে নিবা, মানে তোমার ইসের কি জানো, স্কেলের 1 সেন্টিমিটার নেওয়ার পরে তুমি হচ্ছে ওইভাবে সামান্তরিকটা আঁকবা। কয়টা আঁকা যায় সেই কয়টা ওখানে এঁকে দিবা। বুঝতে পারছো? জি মিস। আমার কথা কি ক্লিয়ার, সবাই বুঝেছো? জি মিস। মিস, তাহলে আমরা আমরা তো বইয়েই করতে পারবো। বইয়ে করতে পারলে তো হবে না, কারণ আমি এটা মেক করে দিব। বুঝতে পারছো? ও মিস। আচ্ছা, এখন আমরা ইংলিশ ক্লাসে চলে যাই। ইংলিশে আমরা কোথায় ছিলাম বলো তো? টেন্সে, তাই না? জি মিস। আচ্ছা, টেন্স কোন পর্যন্ত করছিলাম? পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত, তাই না? পাস্ট পারফেক্ট করেছিলাম। নো মিস। আচ্ছা, আজকে আমরা পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখবো, দুইটা। তোমাদের কি
ওগুলাতে কোনো প্রবলেম আছে? তোমাদের খাতাটা আমি দিয়ে দিব, আমি অসুস্থ ছিলাম তো তাই আমার দেওয়া হয়নি, দেখা হয়নি খাতা আসলে, মানে বাসায় ছিলাম ঈদের জন্য, এরপর অসুস্থ ছিলাম। তো দেখ, নেক্সট রবিবারের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কারোর কি আগে যেই শীট গুলা করাইছি মানে টেন্সের, সেগুলাতে কি কারোর প্রবলেম ছিল? নো। নো মিস। আচ্ছা, আমি যে একটা সেন্টেন্স দিয়ে তোমাদের করতে বলছি, এইগুলা হচ্ছে বেশি হার্ড লাগছে কি? নো মিস। বাকিদের তাহিম, তোমার কি অবস্থা? তাহিম কি ক্লাসে আছে? তাহিম, আমি তোমাকে বলছি একটা সেন্টেন্স থেকে করতে কি তোমার বেশি কষ্ট হচ্ছে? No, miss. আচ্ছা, আমি একটু গান করতে পারি। আমরা এক্সাক্ট একদম 40-এ স্টার্ট করে দিব, যাতে আনিকা এসে না বলতে পারে মিস আপনি 40-এ শুরু করে দিলেন, 40-এর আগে শুরু করে দিলেন। আচ্ছা, আমার শীট তো দেখতে পাচ্ছ না তোমরা সবাই? Yes, miss. তো এখানে দেখো, আমরা আজকে পড়বো পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্টটা কি? পাস্ট প্রথমে অর্থ, প্রথম কথা হচ্ছে পাস্ট, পাস্ট অর্থ হচ্ছে অতীত, আর পারফেক্ট হচ্ছে কেমন। আচ্ছা, তারপর টেন্স, টেন্স অর্থ কি? কাল। তাহলে অতীতের পুরা ঘটিত কাল এটা। তো অতীতের দুটি কাজ, ঠিক আছে? অতীতের কয়টি কাজ থাকবে এখানে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দুটি কাজ এক অংশের পরে অন্য অংশ সম্পূর্ণ হয়েছিল, হয়েছিল। যে কাজটি আগে হয়েছিল তা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং পরে আরেকটা কাজ হবে। পরে কি? যে কাজটি হয়ে গেছিল, মানে পরে বলতে ওখানে দুইটা সেন্টেন্স থাকবে। যে কাজটি পরে হয়েছিল সেটা কি? পাস্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। মানে এখানে দুইটা টেন্স থাকবে। যে এখানে একটা কাজ, টেন্স মানেই কিন্তু আমরা কি যে কোনো কাজকে বোঝাই। তো এই কাজটা
আমাদের হচ্ছে দুইটা হবে এই টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে কাজ সবসময় দুইটা হবে। ঠিক আছে, যখন উদাহরণ দেখবো তখন আমরা বুঝতে পারবো। তো এইখানে প্রথম যে কাজটা হবে বলছে দুইটি কাজের এক অংশের পরে অন্য অন্য অংশ সম্পূর্ণ হয়েছিল বোঝালে যে কাজটি আগে হয়েছিল সেটা কি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, যেমন এখানে দেখো একটা বলছে আমরা পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। আমরা পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তো এখানে আগে কোন কাজটা হচ্ছে আর পরে কোন কাজটা হচ্ছে বলো তো? তাহিম বলো। কি ব্যাপার, তোমরা কি ঘুমাচ্ছ? আচ্ছা, ক্যামেরা ওপেন করো তো সবাই। আমি বলছি যে আমরা পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। এই যে একটা বাক্য, এই বাক্যে প্রথম কাজ কোনটা সবাই বলো। বলো, আরিবা, সুরায়া বলো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? হ্যালো, বাক্যটা আবার একটু দেখাবে? আমি বলছি যে মনে করো এখানে একটা, আমি তোমাকে একটা সেন্টেন্স বলছি যে আমরা পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তো এখানে দুইটা কাজ, আমরা পৌঁছাইছি, পৌঁছাবো বা পৌঁছাইছি মানে পৌঁছানো একটা কাজ, আর ট্রেনটি ছেড়ে দেওয়া একটা কাজ। তো এখানে কোন কাজটা আগে হয়েছে সেটা বলছি আমি। আমরা পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, এখানে কোন কাজটি আগে হয়েছে বলতে পারবা? মিস ট্রেনটি ছেড়ে দিয়েছিল এটা? হ্যাঁ, ট্রেনটি ছেড়ে দিয়েছিল এটা। তো এখানে হচ্ছে অতীতকালে দুইটা কাজ কি কি, একটা হচ্ছে আমরা পৌঁছাবো আর একটা হচ্ছে ট্রেন ছেড়ে দেওয়া, এই দুইটা কাজ আছে। তো দুইটার মধ্যে যেটা আগে হয়েছিল সেটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো দেখো এখানে এটা মাথায় রাখবা। ঠিক আছে, তো এখানে যেহেতু ট্রেন ছাড়াটা আগে, যেমন মোস্ট মানে ভাইরাল সেন্টেন্স যেটা বলে আর কি, যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তো মারা গেল কখন, মারা যাওয়াটা আগে আর ডাক্তার আসলো পরে। তো পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে হচ্ছে আহ মারা যাওয়াটা, আর পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে কোনটা, ডাক্তার আসাটা। তো এখানে চেনার উপায় দেখো, চেনার উপায় বলছে বাংলা ক্রিয়া শেষে ইয়া ছিলাম, ইয়ে ছিলে, ইয়ে ছিলে, ইয়ে ছিল, ইয়ে ছিলেন। চলিত রূপে সেম, যে করেছিলাম, করেছিল, করেছিলেন থাকে, বাক্যের মধ্যে পূর্বে বা পরে শব্দ দুটি উল্লেখ থাকে। এটাই এটাই মেইনলি চেনার উপায়, পূর্বে আর পরে এখানেই থাকে। এখন কিওয়ার্ড দেখো, বিফোর, আফটার, অলরেডি, অলরেডি, হ্যাঁ, বাই দা টাইম, অ্যাজ সোন অ্যাজ। ঠিক আছে, এগুলা হচ্ছে কিওয়ার্ড, এর বেশি নাই কিন্তু। এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, পাঁচটা আছে। তো এখন গঠনটা কি দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড, এর আগে ছিল হ্যাজ আর এখন হবে হ্যাড, ভার্বের 3, মানে ভার্বের 3 নাম্বার যে ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, আর নটের ক্ষেত্রে যখন নেগেটিভ হবে তখন নট, আর ইন্টারোগেটিভ হলে এইস আগে, আর হচ্ছে সরি, ইন্টারোগেটিভ হলে হ্যাড, এইস আগে বলছি, হ্যাড আগে হবে। আর হচ্ছে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হবে হ্যাড আগে হবে, নট সাবজেক্টের পরে হবে অ্যাজ ইউজুয়াল। তো এখানে দেখো আমাদের একটা সেন্টেন্স দিয়ে সবগুলো করা আছে যে আমরা পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তো এখানে প্রথমে হবে দ্য ট্রেন হ্যাড লেফট। দেখো ট্রেন, ট্রেন কি, ট্রেনটি ছেড়ে দিয়েছিল, এটা প্রথমে হবে, এটা কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্য ট্রেন হ্যাড, হ্যাড এই যে এখানকার হ্যাড, তারপর লেফট বিফোর উই অ্যারাইভড, বিফোর পূর্বেই আমরা, মানে পূর্বেই, পূর্বের অর্থ কি হবে, পূর্বের হচ্ছে ইংরেজি হবে হচ্ছে বিফোর, উই অ্যারাইভড। তো উই দেখো, উই হচ্ছে সাবজেক্ট, আর অ্যারাইভড কেন হলো, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। সেম এখানে আর কোনো চেঞ্জ হবে না, এখানে হ্যাড নট হবে,
আমরা পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দেয়নি, তখন হচ্ছে দ্য ট্রেন হ্যাড নট লেফট বিফোর উই অ্যারাইভড। আর এখন আমরা আমরা পৌঁছানোর পূর্বেই কি ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তখন হ্যাডটা শুধু সামনে বসবে। আমরা পৌঁছানোর পূর্বেই কি ট্রেনটি ছেড়ে দেয়নি, তখন কি হবে, এখানে হ্যাড ফার্স্টে বসবে আর নট এখানে বসবে। বুঝতে পারছো? তো আমাদের এইসব টেকনিক লাগবে না, শুধু হচ্ছে এখানে দেখো বিফোর কখন, বিফোর এর আগে হ্যাড, এগুলো আমার লাগবে না। এটা হচ্ছে শুধু মনে রাখবা যে আগেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট। এখানে এটাই বোঝানো আছে, ঠিক আছে? তো এই এই জাদুকরের নিয়ম পড়া লাগবে না। তোমরা কি বুঝেছো? এই টেন্সটা একটু হার্ড। জি মিস, বুঝেছি। বাকিরা কি বুঝেছো? বলি এখানে জি মিস। এটা আচ্ছা, তাহলে আমি একটা এখন করতে দিই, কারণ Okay, এইটা আমি হচ্ছে একদিনে শেষ করব না, দুইটা একসাথে শেষ করব না, এখানে আগে তোমাদের করতে হবে। তো আমি যেভাবে পড়াইছি এক্সামে বা এর আগে, সেইভাবে আমি একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা সেটা দিয়ে মেক করে করবা, ঠিক আছে? 4টা ফর্মে। পারবা না সবাই? কম থাকবে স্কুল এটা দাম টেন্সের তো আমি ওইটা বলে দিচ্ছি যে আহ, মিস, এটা কি এখন করব? হ্যাঁ, এখন করবা, সময় আছে ক্লাসের অনেক। আচ্ছা, এটা একটা সেন্টেন্স দিয়ে দিই। কি দেওয়া যায়? মিস, একটু ইজি করে দিই না? আচ্ছা, মায়ের রান্না শেষ হওয়ার আহ, আগেই আমার বন্ধুরা বাসায় এসেছিল। মিস গ্রুপে একটু সেন্টেন্সটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, লিখে দিচ্ছি, সুন্দর করে লিখেছি। আচ্ছা, সবাই কি পেয়েছো? মিস কোন টেন্সের 4টে ফর্মে করব? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট। মিস এই সেন্টেন্সে তো পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাই না? হুম হুম। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? আরিবা বুঝেছো? না তখন আবার বলবা যে হচ্ছে একদমই আমি তো পাইনি, আমি তো ছিলাম না। আরিবা বুঝেছো? জি মিস। ওকে। তোমাদের সময় হচ্ছে এখানে 10 মিনিট, 9টা 10-এ দিয়ে দিবা, মানে 20 মিনিট টাইম। 20 মিনিটও লাগবে না, 15 মিনিটই এনাফ, তাও 20 মিনিট। আচ্ছা, 15 মিনিট টাইম, 4টা সেন্টেন্স করবা, 15 মিনিট। 15 মিনিট হলে এখন 8টা 50 বাজে, 8টা 5-এ, 9টা 5-এ দিয়ে দিবা। মিস 20 মিনিট দেন, ছবি তুলতে একটু সময় লাগে না, পাঠাতে 20 অত মিনিট। সময় লাগে না, 4টা সেন্টেন্স বানাইতে 20 মিনিট সময় লাগে না, তবে বাংলা অনুবাদ সহ করবা, ঠিক আছে? বাংলা ইংরেজি দুইটাই করবা। 15 মিনিটে হয়ে যাবে, কিন্তু 5 মিনিট দিলে ভালো হয় ছবি তোলার জন্য, নাহলে টাফ হবে। 15 মিনিটেই করতে হবে, 15 মিনিটে এনাফ টাইম, এনাফ। কারণ তোমাকে এখানে আমি টেন্স বানাই দিচ্ছি, এটা বানাইতে হবে না তুমি।
মিস আপনি যে সেন্টেন্সটা দিয়েছেন ওটারও কি ট্রান্সলেশন করবো? হুম, কি বলছো? মিস আপনি যে সেন্টেন্সটা দিয়েছেন ওটারও কি ট্রান্সলেশন করবো? আমি তো ওইটারই করতে বলছি, তুমি কোনটা করছো এতক্ষণ? না মিস আপনি যে সেন্টেন্সটা দিয়েছেন ওটা অ্যাফার্মেটিভ করার আগে কি ট্রান্সলেশন করতে হবে নরমালি, তারপর আবার অ্যাফার্মেটিভ করে ট্রান্সলেশন করবো এরকম? মনে করো তোমাকে এই সেন্টেন্সটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি মিস। এইটা সেন্টেন্সটা তুমি এখানে আগে তুমি কি করবা, ইংলিশে অনুবাদ করবা। আবার এটার হচ্ছে বাংলা অনুবাদ কি লিখবা, নেগেটিভ ফর্মে বাংলাটা লিখবা, তারপর এই নেগেটিভ ফর্মে ইংলিশ করবা, ইন্টারোগেটিভ ফর্মে কি করবা, বাংলা করবা, ইন্টারোগেটিভ ফর্মে ইংরেজি করবা। সেম এটাও নেগেটিভ ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে, বুঝেছো? জি মিস।